আসসালামু আলাইকুম। তো আজকে আমি যখন সাউরিতে আসলাম তখন দেখলাম যে বাইরে একটা M15 রাখা। তো আমি ফার্স্টে ভাবছি হচ্ছে কোনো কাস্টমার হয়তো রাইড করে আসছে, কিন্তু পরক্ষণে ভেতরে যেয়ে দেখলাম যে এই বাইকটা আমরা কিনলাম মাত্র, তো যার কারণে এই ভিডিওটা করা। তো বাইকটা সম্পর্কে আমি এখনও কিছুই জানি না। এখন হচ্ছে চাবিটা নিব আর হচ্ছে ওদেরকে বলবো হচ্ছে একটু যদি ওরা ওয়াশ করে দেয়, অ্যান্ড ওয়াশ করার পরে হয়তো আমরা ভিডিও বা ছবি তোলার কাজগুলো করে ফেলবো। অ্যান্ড কারণ হচ্ছে বাইকটা অলরেডি যেহেতু মাত্র আসছে রাইড করে, যে যিনি ফেল করতেছেন যে ভাই রাইড করে আসার কারণে এই মুহূর্তে বাইকে মোটামুটি ময়লা দেখা যেতেছে। অ্যান্ড এটা হচ্ছে ছবি তোলার জন্য আমরা একটু ওয়াশ করব, একটা ওয়াশ দিয়ে এরপরে ছবি তুলবো বা ভিডিও করবো। আজকে আমাদের সাওয়ারিতে কিন্তু আরও একটা M15 আছে, তো আমি ভাবছি হচ্ছে দুইটা M15 একসাথে আপনাদেরকে দেখাই। বাইরেরটা তো আছেই, অ্যান্ড এইটার সাথে হচ্ছে এই যে ইন্ডিয়ান M15 দেখতেছেন, এইটা ব্ল্যাক কালার 4970। তো আমি ভেতর থেকে অলরেডি চাবি নিয়ে আসছি। তো এই M15টা হচ্ছে আমি মাত্র নিলাম, সাওয়ারি থেকে রাইড করতেছি। এখন হচ্ছে এটা আর মিটারে দেখতেছি 4964 কিলোমিটার লেখা আছে। অ্যান্ড ওইভাবে আমি টানাটানি করিনি, মাত্রই বের হয়েছি। বের হয়ে হচ্ছে এখনও টান দিয়ে দেখিনি, মানে হচ্ছে এই রাস্তায় তো মোটামুটি জ্যাম থাকে, যার কারণে আমি টান দিয়ে দেখতে পারিনি। তো দেখি এখন মোটামুটি আমরা দুইটা M15 চালাবো। তো ফার্স্টে এটা চালাইতেছি, এরপর হচ্ছে যেটা আপনারা দেখলেন ফার্স্টে মনস্টার এডিশন, ওইটাও রান করবো ইনশাল্লাহ। তো কোনটা কেমন লাগে আমার কাছে জানাবো আপনাদেরকে। দেশের বাজারে কিন্তু M15 এর থেকেও বেশি পাওয়ারফুল এবং বেশি টর্কওয়ালা বাইক ইতিমধ্যে চলে এসেছে, যেটা বললে M15 ফ্যানদের কিছুটা কষ্ট লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। কষ্ট লাগতে পারে এটা বললাম এই কারণে যে মাস্টার অফ টর্ক এবং মোস্ট পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক ইন বিডি এই খেতাব থেকে সরে দাঁড়াতে হইতেছে M15 রে। মানে যারা এই ব্যাপার নিয়ে ইমোশনাল একটু বেশি, তাদের এটা মেনে নিতে কষ্ট হয়ে যেতে পারে। আর কষ্ট নাও লাগতে পারে এটা বলার কারণ হচ্ছে বাইকটা যেহেতু নিজের, তাই নিজের কাছে ভালো লাগার ব্যাপারটাই প্রথম প্রায়োরিটি। তবে আপনি যদি লেটেস্ট M15 নিতে চান, তাহলে আমাদের সাউরিতে অ্যাভেলেবল আছে এই মনস্টার এডিশন গ্রাফিক্সের BS7 M15, যেটার কন্ডিশন বলতেই হবে একদম একদম ফ্রেশ লাগতেছে। ফ্রেশ লাগবেই, কারণ এটা এখনো ব্রেকিং পিরিয়ডে ক্রস করে নাই, বাট এটা চালায় আমার কাছে বেশ ভালো লাগতেছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন আমি সাউরি থেকে বাইক নিলাম, দুইটা বাইকের মধ্যে ওই বাইকটা হচ্ছে চকচক করতেছিল, কারণ ওটা হচ্ছে ওয়াশ টস করে সাউরি রেখে দিতে ডিসপ্লেতে। আর এই বাইকটা হচ্ছে ইনস্ট্যান্ট যে সেল করতে আসছে, অ্যান্ড এইটা হচ্ছে ধোয়া হয় নাই, মোছা হয় নাই, কিছু হয় নাই, ময়লা টয়লা লেগেছিল। তারপরেও কিন্তু দুইটা বাইকের মধ্যে এই বাইকটা আমার কাছে ফ্রেশ লাগতেছে। কারণ ওই যে বলে না যে চকচক করলে আসলে শোনা হয় না, ব্যাপারটা হয়ে গেছে ওইরকম। আসলে বাইকের ভিতরের জিনিসটা দেখা উচিত। এটা হচ্ছে কম কিলোমিটারের বাইক, এটা লেটেস্ট বাইক, কিন্তু এটা চকচক করতেছিল না। তারপরে আমি এটা নিছি, কারণ হচ্ছে এটা লেটেস্ট জিনিস আপনাদের দেখানোর জন্য নেওয়া। তো 2 বছরের ব্যাংক জমা দেওয়া সহ এই বাইকটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে যদি আপনি ব্র্যান্ড নিউ কেনার ডিসিশন নিয়ে থাকেন। তবে অবশ্যই বলবো সাউরিতে এসে একবার এটা টেস্ট রাইড দিয়ে দেখে যেতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এছাড়া সাউরির লেটেস্ট কালেকশন আপডেটগুলো জানতে সাউরির ফেসবুক পেজটা ফলো দিয়ে সাউরি লাইভে চোখ রাখতে পারেন, এবং নিয়মিত ভিডিও দেখতে চাইলে সাউরি ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রাইস রিলেটেড সব ইনফো এখন কিন্তু এক ক্লিকেই দেখতে পারবেন সাউরিবিডি.com ওয়েবসাইটে।